ইন্ডিয়ার যে চিন্তা ভাবনা এই পাকিস্তানকে গাজার মতো করে ধ্বংস করবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না ইনশাআল্লাহ। কারণ মুসলিমদের এই কথাগুলো বলার পিছনে মূল কারণ হলো সামরিক শক্তিতে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হলো পাকিস্তান। যখনই পাকিস্তান আক্রান্ত হয় তখন সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং সবাই চিন্তিত হয়। আমি সেদিন ফজরের আগে যখন জানতে পারলাম যে রাত 2টার দিকে হামলা করেছে, তখনই মানে ছিল না, শুধু আল্লাহর কাছে বলা ছিল, আল্লাহ তুমি এই মুশরিক শক্তিকে তুমি পরাজিত করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আপনারা দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। এই যুদ্ধে এবং হয়তোবা ফাইসালা হয়ে যেতে পারে, আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর এই দুইটা এক হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ যেন কবুল করেন, আমিন। দুর্ভাগ্য আমাদের এই হজ্জের টাইমে এই যে ফ্লাইটগুলো যে যাচ্ছে, পাকিস্তান এবং ইন্ডিয়ারও যে সমস্ত মুসলিম ভাই বোনেরা হজে যাবে, তাদের যে কষ্ট, অনেক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, তারা হজে যেতে পারছে না। আল্লাহ যেন এটাকে সহজ করে দেন এবং এই শ্রেষ্ঠ ইবাদত মধ্যে একটা হজ, আমাদের হাজিদেরকে যেন আল্লাহ হজটা সুষ্ঠুভাবে নিরাপত্তার দান করেন, আমিন। আল্লাহ যেন এই হাজিদের হজ কবুল করেন এবং তাদের দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার উপরে যেন আল্লাহ রহমত নাজিল করেন, আমিন। আমি এই হজ্জের প্রথম 10 দিন যেটা জিলহজের, সেটার বিষয়ে আমি কিছু কথা বলবো। যেহেতু হজ প্রায় কাছাকাছি চলে এসেছে, আমরা হজটা এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, সেটা প্রত্যেকেরই একটু উপলব্ধি করার দরকার। বাংলাদেশে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে মানুষ অনেকটাই অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরে, আল্লাহ কসম করেছেন ফজরের এবং 10 রাত্রির, ওয়ালায়ালিন আশর মানে 10 দিনের কসম করেছেন। আরবিতে যখন গণনা করা হয়, এই গণনাটা শুরু হয় রাত থেকে। যেমন মাগরিব হয়ে যাবে, দিন চেঞ্জ হয়ে যাবে, এটা হলো আরবি গণনা। এই জন্য ওয়ালায়ালিন আশর বলা হয়েছে। মানে জিলহজ মাসের প্রতিটি একবারে মাগরিবের পর থেকে নিয়ে আবার মাগরিব হওয়া পর্যন্ত এই 24 ঘন্টাই হলো বরকতের দিন, রহমতের দিন। তো এই 10 রাত সম্পর্কে সকলেই একমত, আল মুরাদু বিল লায়ালিল আশর আশরু জিলহিজ্জাহ, অর্থাৎ এই 10 রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম খেয়েছেন। বুঝতে হবে এটা অনেক কিছু, অর্থাৎ এই 10 দিনের কসম বলতে জিলহজ মাসের আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝিয়েছেন রব্বুল আলামিন। এই গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস সাহাবীদের সামনে বলেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে 969 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ
মিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল, যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিলহজ মাসের 10 দিনের আমল, সবচেয়ে পছন্দনীয়। আর একটা হাদিস আসছে, মা মিন আইয়ামিন আ'জামু ইলাল্লাহ, অর্থাৎ এই 360 দিনের মধ্যে আল্লাহর কাছে কোন দিনগুলোর আমল সবচেয়ে বেশি নেকিপূর্ণ, আ'জাম, সবচেয়ে, এক জায়গায় বলছেন আহাব্বু ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর একটা হলো আ'জামা ইলাল্লাহ, সবচেয়ে দামি শ্রেষ্ঠ আমল কোন দিনগুলো, সেটা হলো আল আইয়ামুল আশর, আশরুল আজহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কাছে সবচেয়ে নেকিপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসবে যে আমরা তো শুনেছি যে রমাজানের আমল হলো শ্রেষ্ঠ আমল, এটা তো শুনেছেন তাই না? এখন প্রশ্ন হলো যে রমাজানেরটা বেশি শ্রেষ্ঠ না জিলহজ মাসের এই 10 দিনেরটা শ্রেষ্ঠ? আপনারা বলবেন কি রমাজানেরটা, তাই না? না, রমাজানের চেয়েও এই জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি নেকিপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহ ওয়া আ'জামা আজরান, 1775 নম্বর হাদিস, দারাকুতনির মধ্যে এসেছে। বলছেন মা মিন আমালিন আসকা, যত আমল আছে তার মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকার দিন আ'জামু আজরান, এবং নেকির দিক থেকে যত আমল করি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো ফি আশরিল আজহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, 10 দিনের সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আরেকটা হাদিস আসছে, এটা তাবরানির মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, অর্থাৎ বছরে যতগুলো দিন আছে, এবার আপনার কাছে পরিষ্কার হলো, অর্থাৎ বছরে যতগুলো দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রমজানও এখান থেকে বেরিয়ে গেল, রমজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অথচ আমরা বেশি মনে করি রমজান মাসের আমলকে, এটাও বেশি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিন। আগে এটা বলার কারণটা কি হলো, যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে। আমি এই খুতবাটা দিতে চাচ্ছিলাম আগামী জুমায়, কিন্তু এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, আমাকে আপনাদের এলাকারই সন্তান তিনি বললেন, সবুর সাহেবের ওয়াইফ আপা বললেন যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে প্রথম 10 দিনের খুতবাটা আপনি এর উপরে নেন। আমার খুব ভালো লাগলো যে এটা তো আমার মনে ছিল না। এই যে আপনি 10 দিনের প্রস্তুতি নেবেন, রমজানের জন্য প্রস্তুতি নেন না? প্রস্তুতি নেন তো? আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, আমি জিলহজ মাসের প্রথম 10 দিনটা কি নিব, আমি কি কি ইবাদত করব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন ইবাদত করতেন এবং কেন শ্রেষ্ঠ, এই কয়েকটা কথা আপনাকে জানতে হবে। 1 নম্বর, এই 10 দিনের মধ্যে যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে
বাকি 350 দিনে এত ইবাদত নাই। নাম্বার 1 কেন গুরুত্ব? তার মধ্যে একটা হলো হজ। 2 নম্বরটা যে এই মাসের মধ্যে 3টা দিন আরাফায় থাকা, 4টা দিন আরাফায় থাকা, মুজদালেফায় থাকা, আবার জামারাতে গিয়ে কি করা? পাথর মারা। এবং আরাফার ময়দানের ইবাদতটা, দোয়াটা অন্য দিনগুলোর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর এই দিনটাই অবস্থান করছে কয় দিনের মধ্যে? এই 10 দিনের মধ্যে। এবং আরেকটা বিষয় হলো যে এত ফজিলতপূর্ণ এই 2 দিনগুলো, যেমন একজন হাজি, আশ্চর্য হবেন, একজন হাজির যে ফজিলত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাবরানী আওসাতের মধ্যে, তাবরানী কাবিরের মধ্যে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজি যখন ঘর থেকে বের হয় হজের জন্য, নিয়াত করেছে, বেরিয়ে গেছে, প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকির ভান্ডার দান করেন, প্রত্যেকটা ধাপে ধাপে। এবার আপনি হিসাব করেন, যখন আপনি বিমানে উঠলেন এবং জেদ্দায় গিয়ে বা মদিনায় গিয়ে ল্যান্ড করলেন আপনি, তো এই বিমানের পাখাটা কয়বার ঘুরেছে বলেন তো দেখি? আপনারা বলতে পারবেন? আপনারা বিমানের পাখাটা কতবার ঘুরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে অন্য জায়গায় সব জায়গায় হাঁটা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু হজে এবং উমরায় যাওয়ার ক্ষেত্রে, এই জিলহজ মাসে হজে যাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দটা ব্যবহার করেননি, মানে গতি ব্যবহার করেছেন। আমি ওই জন্য উদাহরণ দিলাম, তুমি যেভাবে যে গতিতে মক্কার দিকে আগমন করবে, প্রত্যেক গতিতেই আল্লাহ তোমাকে নেকির ভান্ডার দান করবে। 2 নম্বর হলো, তোমার যত পাপ আছে, তোমার গতি যত হবে ততটা পাপ আল্লাহ মোচন করতে থাকবেন। এটা তো একটা ফজিলত বললেন। আর একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ বান্দার পাপ দেখেন, ওয়াইন কানা আদাদা কত্রিস সামা ওয়া আদাদা রমলি আলিজ ফিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশে, আসমানে যত ফোঁটা পানি আছে, যত বিন্দু পানি আছে, বিন্দু আসমানে যত বিন্দু পানি আছে, আর যতটা বালিকুনা আছে, ফিদ দুনিয়া, সারা পৃথিবী মিলে যত কোনা বালি আছে, ওয়াসালাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে সাথে সাথে ধুয়ে দিবেন। মানে এমন শব্দ ব্যবহার করেছেন, সারা পৃথিবীতে যত বালিকুনা আছে এবং আসমানে যত বৃষ্টিকণা আছে, যত বিন্দু পানি আছে, এই পরিমাণ পাপও যদি থাকে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমার পাপকে ধুয়ে দিবেন, একবার পরিষ্কার করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি পাথর মারবে, আমরা পাথর মারি না? পাথর প্রথম দিন আকবা কুবরা, জামরা কুবরা যেটা, এখানে পাথর মারে কয়টা? 7টা। মানে কয়টা করে? 3 7টা 21টা, 7টা 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুহু মাসখুরুন লাক, প্রত্যেকটা পাথর, জামারে যে পাথর মারো, প্রত্যেকটা পাথর হলো এক একটা বিশাল বিশাল নেকির ভান্ডার। মানে পাথর একটা মারলেন, পাথর মারার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার পাথর মারলেন, তার কারণটা কি? কেন আপনি আল্লাহু আকবার বলছেন ওই জায়গাতে? মানে মানে পাথর মারাতে যে এত নেকি আছে, এটা কিন্তু আমিও জানতাম না। শুধু জানতাম পাথর মারলে আল্লাহু আকবার বলতে হয়,
কিন্তু আল্লাহু আকবারটা কেন? একবার পাথর মারার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি পাথরে তোমার একটা নেকির ভান্ডার তৈরি হয়, মাসখুরুল্লাহ। সাহাবেকে বলছেন তোমার জন্য বিশাল নেকির ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে প্রথম দিনই 7টা, পরের দিন কয়টা? 21টা, তারপরের দিন কয়টা? 21টা, তারপরের দিন কয়টা? 21টা। 3 দিন না? 3 দিনে পাথর মারতে হয়। 11, 12, 10, 11, 12। প্রথম দিন 7টা, তাহলে মারলাম। দ্বিতীয় দিন কয়টা? হ্যাঁ, 21টা। তৃতীয় দিন কয়টা? 21টা। 2 দিন থাকলে আলহামদুলিল্লাহ শেষ। আর যদি কেউ 3 দিন থাকে তাহলে কি? তাহলে প্রতিটা পাথরে যে শুধু নেকি আছে। আমি একটা জিনিস বুঝাচ্ছিলাম আপনাদেরকে যে এই 10 দিন আল্লাহর কাছে কেন প্রিয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাফা বাইতাল্লাহ, যে ব্যক্তি বাইতুল্লাহ তফ খরদা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মু। বাইতুল্লাহ তওয়াফ করার সাথে সাথে ওই ব্যক্তি ওই দিনের মতো পাপ থেকে পবিত্র হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আমরা তওয়াফ করার ফজিলত জানতাম কি, যে যতটা পা ফেলবে তওয়াফের সময় ততটা কি হবে? নেকি হবে। প্রতিটা পদক্ষেপে আল্লাহ তার পাপ কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু এই হাদিসটাতে এসেছে যে তওয়াফ শেষ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান করবেন, একবারে ফ্রেশ। যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন ওই দিন যেমন কোনো পাপ ছিল না, ওই দিনের মতো হয়ে যাবে। এবার যদি আপনি আরাফার কথা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের মধ্যে এসেছে যে আরাফা সম্পর্কে জানো, ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন, আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে বলেন ওয়ায়ুবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সামনে তিনি গর্ব প্রকাশ করেন, মা হারাদা হাউলাই, এই দেখো তো এরা কি চাই। আল্লাহ নিজে বলেন হুম উফদুল্লাহ, এরা হলো সরাসরি আল্লাহর মেহমান। দাআহুম আজাবুহু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন আর তারা তার ডাকে সাড়া দিয়েছেন। সালুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দান করেছেন। আরাফার মাঠে যে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। যারা উমরা করতে যায়, বিশেষ করে হজ, এটা যে তার জন্য কত বড় রহমত বরকতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইশহাদু ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম, আরাফার মাঠে যারা উপস্থিত আছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কতরিস সামা অরমলি আলিজ, যদি তাদের পাপ বালিকুনার মতো হয়, আকাশের বৃষ্টির মতো হয়, আমি আল্লাহ তাও ক্ষমা করে দিলাম, তাদের কোনো পাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3585 নম্বর হাদিস, খৈরুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, আপনি যে যেখানেই দোয়া করেন না কেন, মা বাপ ছেলের জন্য দোয়া করে, রমাদান মাসে দোয়া করেন, আপনি শেষ রাত্রিতে দোয়া করেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া। তাহলে এই আরাফার মাঠের ফজিলত শুধু হাজিরা পাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান আল্লাহর কাছে চেয়েছেন, আশা পোষণ করেছেন। 1162 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ
আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলছেন, আরাফার দিনে যদি কেউ একটা সিয়াম রাখে, যারা আরাফার মাঠে আছে হাজিরা বাদ দিয়ে, যারা বাহিরে সারা পৃথিবীতে আছে, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে আশা করি এই একটা সিয়ামের বিনিময়ে 1 বছর বিগত এবং সামনে 1 বছরের আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে একটা হাদিস আসছে 1348 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু তাআলা আবদান মিন ইয়াউমি আরাফা মিনান নার মিন ইয়াউমি আরাফা। 360 দিনে আরবি গণনায় এই দিনগুলোর মধ্যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। আরাফার দিনে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। এখন আপনি বলবেন তাহলে কি রমাজান মাসের চেয়েও বেশি? রমাজান মাসের কথা আসছে যে প্রত্যেক দিন আল্লাহ দিনে এবং রাত্রিতে বহু মানুষ দান করেন, কিন্তু এই হাদিসে আরাফার দিনের কথা এসেছে যে পরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন, অন্য কোনো দিন এত মানুষকে আল্লাহ মুক্ত করেন না। এই ফজিলতটা যেন অন্য অন্য মানুষও পায়, বান্দারাও যেন পায়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার মাঠের বাহিরে যারা থাকবে, সারা পৃথিবীতে মুসলিমরা যদি ওই দিন সিয়াম রাখে, আরাফার বরকতের কারণে আমি চাই আল্লাহর কাছে 1 বছর পূর্বে 1 বছর পরে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই আরাফার দিনটাও কার মধ্যে অবস্থিত? এই 10 দিনের মধ্যে। এবার আপনাদের আর একটা প্রশ্ন, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? ইয়াউম আরাফা। বলছেন, এটা আবু দাউদের মধ্যে আসছে যে আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। কুরবানির দিনটা হলো আল্লাহর কাছে এই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কেন? কুরবানির দিন যেভাবে আপনারা আল্লাহর জন্য কুরবানিটা করেন, এটা কিন্তু মালের কুরবানি। কিসের? মালের কুরবানি, তাই না? আপনি একটা গরু, কেউ 2টা গরু, কেউ 3টা ছাগল দেয়। তো এই বছরের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ হলো, সেই দিনটার নাম কি? কুরবানি। এটা সাদকা দেন। তাই আপনি আরাফার দিনে দোয়া করলেন, আরাফার দিনে কিন্তু ইবাদত নাই, তাই না? কি নাই? শুধু জহর এবং আসরের সালাত। তা কয় রাকাত করে? কয় রাকাত করে? কসর মাত্র 2 রাকাত করে। মক্কার মানুষও যদি কয় রাকাত পড়বে? 2 রাকাত। মানে সফর। মক্কার মানুষ আরাফার মাঠের পাশের মানুষও যদি কোথায় যায়? মক্কায় যায়, কি বলে হজে যায়, আরাফায় যায়, তাহলে কয় রাকাত করে পড়বে? 2 4 রাকাত। তাও 2 বারে না 1 বারে? 1 আজানে 2 একামতে একই সঙ্গে 2 রাকাত জহর পড়ে সালাম ফিরে দিবে, এরপরে একামত দিয়ে 2 রাকাত আসর পড়ে কি সালাম ফিরে দিবে। আর কোনো ইবাদত নাই, কোনো সুন্নাত নাই, একবারে মাগরিব পর্যন্ত। মাগরিব হয়ে গেলেও আরাফার মাঠে মাগরিবও পড়া যাবে না, এসব পড়া যাবে না, আর কোনো ইবাদত নাই। শুধু 2 4 রাকাত কি করবে? শুধু শুধু আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু ইয়ামুন নাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 60টা উট কুরবানি করেছেন। কয়টা? 60টা। সৌদি আরবে এখনো বহু মানুষ আছে যে একাই উট কুরবানি করে দেয়। এখনো আছে কেউ 200 300 ছাগল পর্যন্ত কুরবানি করে দেয়। কারণ তারা একটা জিনিস জানে যে 360 দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনটা হলো কি? ইয়াউমুন নাহার, কুরবানির দিন, সাদাকা। আমরা এই 10 দিনের মধ্যে কি কি আমল করব তাহলে, তাই না? কি কি আমল করতে পারি?
এক নম্বর আমল করবেন সাদাকা। কি করবেন? সাদাকা। এক নম্বরটা করবেন কি? সাদাকা। আপনি বলবেন যে কেন বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আসকা, মানে আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকা হলো এই 10 দিনের সাদাকা, সবচেয়ে নেকিপূর্ণ। আর একটা হাদিস আসছে 1528 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল বলছেন, ইন্নাল আমাল তাবাহা, আমলগুলো এক জায়গায় হয়। আপনার আমলগুলো সব জায়গায় থাকে না, এক জায়গায় থাকে। এক জায়গায় থাকে। সালাত পড়েছেন, সালাতের নাকি এক জায়গায় আছে না? আপনি সিয়াম পালন করেছেন, এক জায়গায় আছে। হজ করেছেন, এক জায়গায় আছে। সাদকা করেছেন, এক জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নিজেরা যেহেতু এক জায়গায় থাকে, তো আমলগুলো প্রতিদিন প্রতিযোগিতা করে। কি করে? প্রতিযোগিতা করে। আমলগুলো প্রতিযোগিতা করে। সালাত বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, হজ বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে সাদাকা বলে, সাদাকার মান আল্লাহ বাড়িয়ে দিয়ে বলছেন, ফাকালাতিস সাদাকালুকুম, আরে না না, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল নেকিপূর্ণ আমল হলো আমি সাদাকা। যত আমল করেন আপনি, তার মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ কোনটা? এই জন্য ইয়াউমুন নাহার হলো 10 দিনের মধ্যে কি শ্রেষ্ঠ দিন। হয়তো বুঝতে পেরেছেন এবার। কারণ আরো সাদাকার যে পাওয়ার, অন্য আমলের এত পাওয়ার নাই। আপনি বলবেন যে কেমনে? কেমনে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস 18,113 নম্বর হাদিস, তাবরানী আওসাদের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাঈলদের সময়ে একটা লোক দরবেশ আবাদাল্লাহ সিদ্দিনা সানা, 60 বছর যাবত সে ইবাদত করছে মসজিদে। 60 বছর যাবত। কয় বছর? 60 বছর যাবত একটা মানুষ ইবাদত করছে মসজিদের মধ্যে। ইতিমধ্যেই ফাআতা ইমরাতুন ইলা জামবিহি, তার কাছে এক মহিলা আসছে, তাকে প্রতারণায় ফেলে ওয়াকাআহা, আল্লাহ রাসূল বলেছেন তার সাথে জেনায় লিপ্ত হলো 6 দিন জেনায় লিপ্ত হলো। সে আল্লাহর ভয়ে ফাহারাবা আন সাওমাতিহি, সে গির্জা থেকে বেরিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। যাওয়ার পরে ফাআতা মসজিদান ওয়া মাকাসা ফিহা, একটা মসজিদে এসে লা ইয়াতামু শাইয়ান, সে কিচ্ছু খায়নি, না খেয়ে আছে। তারপর মসজিদে থাকি খায় না। ফাআতা রাজুলুন রাগীফা, ওই ব্যক্তিকে একটা রুটি দিল। সে রুটিটা নিজে না খেয়ে 2টা ভাগ করে ডান সাইডের গরিব মানুষকে দিল অর্ধেক, আর বাম সাইডের গরিব মানুষকে দিল 1/2, নিজে কিছু খেল না। চিন্তায়, পাপ করলে যে চিন্তা করতে হয়, অনুতপ্ত হতে হয়, ভয় করতে হয়, এটা তার প্রমাণ। সে আল্লাহর কাছে অপেক্ষায় আছে, হয়তো আমি আফসোস করলে, তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। সে অপেক্ষায় থাকছে। মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যেই মালাকুল মউতকে পাঠাতেন। ফাকাবাযাল্লাহু রূহাহু, আল্লাহ তার রূহকে নিলেন। এবার ইবাদত করেছে কত বছর? 60 বছর। আর জিনা করেছে কয় দিন? 6 দিন। এবার তার পাপ আর নেকি 2 পাল্লায় উঠিয়ে দেওয়া হলো।
আমালু সিত্তুন, আল্লাহ রাসূল বলছেন কিফা, এক পাল্লায় এই 60 বছরের আমল উঠে দেওয়া হলো, আর এক পাল্লায় উঠে দেওয়া হলো 6 দিনের জেনার পাপ। ফামালাআত কিফাতু জিনা সিত্তাল আইলিন, আল্লাহ রাসূল বলছেন যখনই জেনার পাপটা, পাপের পাল্লায় 6 দিনের জেনার পাপ রেখে দিয়েছে, সাথে সাথে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।